আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন গুলো তো দুর্নীতির মানে ক্যাপিটাল করে রেখেছিল আগের সরকার এবং আর এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। সুতরাং ভোট কবে হবে সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কিন্তু দুর্নীতি আর করতে দেব না সেটা কিন্তু খুব ক্লিয়ার। দিদি, যে দায়িত্বগুলো আপনি পেয়েছেন, আমরা দেখেছি বিগত সরকারের পতনের একটা বড় কারণ হচ্ছে নারী সুরক্ষা তারা দিতে পারেননি। আপনার দায় সেটা রয়েছে। প্রথম দিন থেকে মহিলাদের জন্য লড়াই করে এসেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন মন্ত্রী হব আর নারী এবং মহিলা কল্যাণ সেটা দপ্তর পাবো। সুতরাং নারীর পাশে তো একজন মহিলা থাকবেই। আমি তো আর মমতা ব্যানার্জি নই যে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ফেলিনি বসাক এরকম অনেক মহিলাকে নিয়ে তিনি রাইটার্সে গিয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু তারপরে এই 15টা বছর সেই সব মহিলা যারা মারা গেছেন হয়তো বা যার পরিবার হয়তো রয়েছে তার তার পিছন ফিরেও তার দিকে তাকাননি। তো আমি সেটা বলবো না এখন। এখন আমরা দেখুন, আমাদের কাছে মহিলা সুরক্ষা, মহিলার সম্মান ফার্স্ট প্রায়োরিটি। এবং আমার প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র মোদীজি, যেখানে প্রত্যেকটা মুহূর্তে উনি চান মহিলারা এগিয়ে যান, সেখানে মহিলার উপর অত্যাচার হবে 8 মাসের শিশু থেকে 80 বছরের মহিলা, এটা আমরা টলারেট করবো না। অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙচুর চলছে, সবাই দর্শনীয়